সেই রকম বাসনা বাড়েছে, তার মানে তরমুজ হচ্ছে ভালো আজকেরটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমের মধ্যে তরমুজ খেতে কিন্তু ইফতারের সময় অনেক ভালো লাগে, একদম দিলটা ঠান্ডা হয়ে যায়। রমজানের শুরু থেকে দশম রোজা পর্যন্ত কিন্তু তরমুজ কেনা হয়নি, আমিও কিনিনি, আপনাদের ভাইয়াও কিনেনি। তবে 11 রমজানের দিন আমিও একটা 5 কেজি ওজনের তরমুজ কিনে বাসায় এনেছি। তারপর ইফতারের আগ দিয়ে আপনাদের ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন তরমুজটা আমি এখন কাটছি, এটা হচ্ছে 7 কেজির ওপরে একটা তরমুজ। মাশাআল্লাহ, যখন থাকে না কিছুই থাকে না, আর যেদিন আল্লাহ আমার ঘরে পাঠাইছে সেদিন দুইটা তরমুজ হাজির হয়ে গেছে। দেখেই তো দিলটা একদম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খাইতে পারতেছিলাম না, তখনও কিন্তু ইফতারের টাইম হয় নাই। ইফতারের আগে আমি এগুলোকে কেটে সাইজ করে নিচ্ছি। আর মাশাআল্লাহ, রমজানের ভিতরেই কেন জানি না এই খাবারগুলো খুবই খেতে ইচ্ছা করে। রমজান শেষ হয়ে গেলে কিন্তু পরে আর এই খাবারগুলো একটুও খেতে মন চায় না, দেখলেও মনে হয় না কিনে খাই। আমার মতো সবার এরকম হয় নাকি? সবাই একটু কমেন্ট করে জানাবেন। দুইটা তরমুজ আমার বাসায় হাজির হওয়ার কারণে আমি বললাম আজকে আমার বাসায় তরমুজ দিবস নাকি, এত তরমুজ আমার বাসায়। তো আমার তরমুজটা একটু বেশি পাকা ছিল, আর আপনাদের ভাইয়া যেটা এনেছিল সেটা মাশাআল্লাহ একদম পারফেক্ট ছিল, বালু বালু তরমুজ বলে যেটাকে, সেইটা। আর এইটা খেতে এতটাই মজা ছিল কি আর বলবো। এখন তো বাইরে যাওয়াই যায় না, বাইরে গেলে কিন্তু খুবই গরম, বাসায় এসে কিন্তু একদম হা হুতাশ করতে হয়। আর ইফতারের সময় যদি এইরকম সুন্দর তরমুজ থাকে, তরমুজ দিয়ে যদি জুস বানানো যায় তাহলে কিন্তু পেটটাও একটু ঠান্ডা হয়। তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল তুমি যেটা কিনছো সেটা কিন্তু খুব একটা ভালো হয় নাই, আর আমি যেটা কিনছি সেইটা দেখো কি সুন্দর হয়েছে। তো আমি বললাম তরমুজ চেনার উপায় কি? তো সে আমাকে একটু ডিটেলস জানিয়ে দিল যে আসলে কিভাবে দেখে তরমুজ কিনতে হয়। তরমুজের যে ডোরা কাটা আছে সেগুলো যে তরমুজের সাথে ওষার ওষার থাকবে দাগ, সেগুলোই হচ্ছে মানে একদম পাকাপোক্ত তরমুজ। আর যেগুলো সবুজ আর শ্যাওলা কালার, ওগুলো কাছাকাছি দাগ থাকে, সেগুলো নাকি একটু পোক্ত কম হয়। তো যাই হোক, আমি সব কিছু কেটে কুটে টেবিলে দিয়ে দিয়েছি। আর লাস্ট ছিল হচ্ছে পেঁয়াজুগুলো ভেজে তারপরে হচ্ছে টেবিলে নিয়ে যাব। তবে আজকে হচ্ছে অনেক তরমুজ খাওয়া হবে। ইফতারের আগে তো অনেক ইচ্ছা করতেছিল যে আজকে কিভাবে যে তরমুজ খাবো কি আর বলবো আপনাদেরকে, কারণ রোজা থেকে মনে হয় সবই একদম খেয়ে ফেলি। বেগুনিগুলো তো আগেই ভেজে ফেলেছি। খুবই নর্মাল একটা ইফতার যদিও, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক অনেক ভালো রেখেছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবার রমজানের ভিতরে এখন পর্যন্ত বেলের শরবত খেতে পারি নাই, কারণ শ্বশুর বাড়িতে যাইতেও পারতেছি না, বেলেরও খবর নিতে পারতেছি না। আমার চাচা শ্বশুরের গাছ আছে, আমার মনে হয় না ওই রকম বেল বাংলাদেশে কোথাও আছে। সেগুলোই আমরা প্রতি বছর রমজানের ভিতর কিনে নিয়ে আসি এবং এমনিও কিন্তু খেতে দেয়। তো এইরকমভাবে বেল এখনও কিনতে পারি নাই। তো এই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন।